সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেকেই মনে করি যে রাজনীতি করলে অনেক টাকার মালিক হওয়া যায়, অনেক সম্পদের মালিক হওয়া যায়। আমি তাদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, যদি যিনারা এই কথাটা বলেন, তিনারা যদি বৈধভাবে কামাই করে গাড়ি বাড়ি করতে পারে, তাহলে আমি ওনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম, আমার সঙ্গে কথা বলবেন। আর যদি বৈধভাবে আপনি দল থেকে কিছু করে আপনার ভাত জুটবে না, এটা আমি পরিষ্কারভাবে বললাম। কারণ আপনাকে দলের পক্ষ থেকে সহযোগিতা করতে বললেন, এবার আপনি সহযোগিতা না করে সেটা বিক্রি করে খালেন, সেটা কি বৈধ হলো? সেটা তো অবৈধ হলো। তাহলে অবৈধভাবে আপনি বাড়ি গাড়ি করতে পারেন, এটা হিসাবের বাইরে, কিন্তু বৈধভাবে দল থেকে যেটা আসে সেটা দিয়ে আপনি বাড়ি তো দূরের কথা, আপনি ভালোভাবে চলতেই পারবেন না। কারণ আপনাকে বাটপারি করে খেতে হবে, সিটারি করে খেতে হবে। সৎভাবে দল আপনার জন্য কোনো বেতন দেয় না, দল আপনাকে পারিশ্রমিক দেয় না। তো তাহলে আপনি দলের টাকা দিয়ে বাড়ি গাড়ি করেছেন, জমি কিনেছেন, কিভাবে কিনলেন আমাকে বোঝাতে হবে যে আমি এইভাবে কিনেছি। আমি যেটা দেখেছি, আমি দলের সাথে পরোক্ষভাবে জড়ে রয়েছি, আমি একটি দায়িত্বেও রয়েছি। তো তাহলে কোথা থেকে কয় টাকা আসে এবং কি করতে হয়, এটা তো আমার লহদর্পণে আছেন, আমি তো জানি। আমাকে নতুনভাবে আপনারা শিখিয়ে দিবেন, সেটা দেখেই আমি শিখব, এরকম না। কারণ আমি একেবারে বাস্তবতার জায়গায় রয়েছি। তো যারা এই কথাটা বলেন, তাদের বাটপারি করে কামাই করতে হবে এবং মেরে ধরে কামাই করতে হবে বৈধভাবে। আপনার জন্য দলের থেকে পারিশ্রমিকও নেই, আপনার জন্য কোনো বেনিফিটও দল দেয় না। কারণ সারা বাংলাদেশের যত কর্মীগুলো আছে, সবাইকেই যদি দলের বেনিফিট দিতে হয়, তাহলে দল থাকবে না। কারণ দল মানুষের কল্যাণে, আপনি দল করেন কী জন্যে? মানুষের উন্নয়ন করার জন্যে, মানুষের কল্যাণ করার জন্যে। তো মানুষের কল্যাণ করার জায়গা থেকে যদি মানুষের সহযোগিতা আপনিই খেয়ে নিন, তাহলে আপনার দল করার দরকার নেই, বাদ দিয়ে অন্য কিছু করুন।